কোষ্ঠকাঠিন্যে যে খাবারগুলো রাখবো সেগুলো তো কথা হলো, যে খাবারগুলোকে বাদ দিব তা হচ্ছে গরুর মাংস, খাসি অর্থাৎ তেলযুক্ত যে মিটগুলো আছে সেগুলোকে আমরা অ্যাভয়েড করব। তার মধ্যে আরও অ্যাভয়েড করতে হবে দুধ এবং দুগ্ধজাতীয় খাবারগুলো, বিশেষ করে ঘি, মাখন, এই খাবারগুলোকে আমরা রাখবো না। এগুলো কোষ্ঠকাঠিন্যতে সমস্যা করে, তো এই খাবারগুলোকে এড়িয়ে চলবো। আর পাশাপাশি কফি অবশ্যই এড়িয়ে চলতে হবে, কারণ বিশেষভাবে পরিলক্ষিত হয়েছে, বিভিন্ন বিজ্ঞানীরা পরিলক্ষিত করেছে যে কফিটা কোষ্ঠকাঠিন্যর ক্ষেত্রে অনেকটা ভূমিকা রাখে। তো কফিটাকে আমরা অ্যাভয়েড করব, দুধ এবং দুগ্ধ জাতীয় খাবারগুলো। আর তেল জাতীয় অর্থাৎ ট্রান্সফ্যাট জাতীয় যে খাবারগুলো, ফাস্ট ফুড জাতীয় যে খাবারগুলো, সেগুলোকে অ্যাভয়েড করব। চেষ্টা করব দৈনিক স্বাস্থ্যসম্মত খাবারগুলো প্রতিদিনের খাদ্য তালিকায় রাখার জন্য, এবং প্রতিদিন নিয়মিত পানি পান করার জন্য মিনিমাম 2 থেকে 3 লিটার পানি পান করতে হবে, অর্থাৎ 8 থেকে 10 গ্লাস পানি খাবারে রাখতে হবে। পাশাপাশি ডিটক্স জাতীয় যে খাবারগুলো সেগুলো আমরা ইনটেক করতে পারি। বিভিন্ন ধরনের ডিটক্স হতে পারে, সেটা হার্বাল হতে পারে বিভিন্ন ধরনের যে লেবু, সিনামন, মধু দিয়ে যে ডিটক্সগুলো, সেটা পাশাপাশি রাখতে পারেন ইসবগুলের ভুসি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান কোষ্ঠকাঠিন্য দূর করতে। রাখতে পারেন তিল জাতীয় যে খাবারগুলো, ঢ্যাঁড়স, পালং শাক, বিভিন্ন ধরনের সবজি, কিন্তু ঢ্যাঁড়স, পালং শাক এগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোষ্ঠকাঠিন্য দূর করতে। আর ভিটামিন সি সমৃদ্ধ যে খাবারগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি শরীরকে ডিহাইড্রেট যখন করে, যদি আমরা লেবুর 1 গ্লাস শরবত খাই, সেক্ষেত্রে যদি আমরা ইসবগুলের ভুসি অ্যাড করি, তা তো আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কোষ্ঠকাঠিন্য দূর করতে। তো এই ব্যাপারগুলো আমরা খুবই গুরুত্বপূর্ণভাবে দেখব এবং মানার চেষ্টা করব। আসলে আমরা বিভিন্ন সাইট থেকে অনেক কিছু শুনি, অনেক ধরনের ভিডিও দেখি, শুনতে পছন্দ করি, কিন্তু কাজগুলো করতে আমরা খুবই অলসতা দেখা যায়। তো কাজগুলোকে সঠিকভাবে করার জন্য প্রথমে আমাদেরকে মাইন্ড সেট আপ করে নিতে হবে যে হ্যাঁ, আমার এই সমস্যাটা যেন না হয়, সেক্ষেত্রে আমাকে এইভাবে আমাদের নিয়মিত লাইফস্টাইলটাকে মেনটেন করে সুন্দরভাবে চলতে হবে। তো ফার্স্টলি আমাদেরকে লাইফস্টাইল মেনটেন করতে হবে, দেন আমাদের কায়িক পরিশ্রমের পাশাপাশি ব্যায়াম করতে হবে, সুন্দরভাবে একটি ডায়েট চার্ট করতে হবে। ডায়েট বলে ভুল হবে, যে সুন্দরভাবে একটি খাদ্য তালিকা তৈরি করতে হবে, যেখানে স্বাস্থ্যসম্মত খাবারের পাশাপাশি প্রত্যেকটি উপাদান যেটা শরীরের জন্য গুরুত্বপূর্ণ সেই খাবারগুলোকে আমরা অ্যাড করব। এবং যে বিষয়টা সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে, কোনো টেনশন করা যাবে না। কোষ্ঠকাঠিন্য কিন্তু দুশ্চিন্তা আরও একটি কারণ, তো কোনো ধরনের টেনশন রাখা যাবে না, টেনশন মুক্ত থাকতে হবে, ঠিকমতো ঘুমাতে হবে দৈনিক, এবং সময় মতো উঠতে হবে, সময় মতো ঘুমাতে যেতে হবে। আরেকটা কথা বলে দিচ্ছি, দৈনিক খাবারের আগে কোষ্ঠকাঠিন্য যাদের হয়, সকাল, দুপুর এবং রাত প্রত্যেকটা খাবারের সময় মিনিমাম 15 মিনিট আগে 1 গ্লাস পানি খেয়ে নিতে পারেন, এবং রাতের খাবারটা অবশ্যই ঘুমানোর 2 ঘন্টা আগে শেষ করতে হবে। ধন্যবাদ।